নমস্কার বন্ধুরা, টাইটেল ও থাম্বনেল দেখে আপনারা নিশ্চয়ই বুঝে গিয়েছেন যে আজকের ভিডিওটি কি নিয়ে হতে চলেছে। আজকের ভিডিওর বিশেষ টপিক হলো অন্যান্য দেশের তুলনায় ইন্ডিয়ার জিডিপি কি উন্নতির দিকে এগোচ্ছে নাকি অবনতির দিকে যাচ্ছে। এর উত্তরটা জানতে হলে আপনাকে পুরো ভিডিওটা দেখতেই হবে। তো আরও একবার স্বাগতম সকলকে আমাদের এই ছোট্ট চ্যানেলে, যেখানে আমি অনুপ বিশ্বাস সর্বদা প্রচেষ্টা করে সঠিক ও সত্য তথ্য দিয়ে দ্রুত বদলে যাওয়া এই দুনিয়ার সাথে আপনাদেরকে আপডেট রাখার। তাহলে চলুন আজকের এই ইন্টারেস্টিং ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, রিসেন্টলি আমেরিকান মিডিয়া, না শুধু আমেরিকান মিডিয়া নয়, ইন্ডিয়ান মিডিয়া, চাইনিজ মিডিয়া ও জাপানিজ মিডিয়াও সবাই এই নিয়ে খুব আলোচনা করেছে। মানে ইন্ডিয়াকে নিয়ে সবার যে এক্সপেকটেশন ছিল, মানে ইন্ডিয়ার যে থার্ড কোয়ার্টারের গ্রোথ রেট আছে তা খুব একটা উন্নতির দিকে এগোবে না, অ্যাভারেজই থাকবে। কিন্তু না, তাদের সব আশায় জল ঢেলে ইন্ডিয়া এখন 8.4% গ্রোথ করেছে, মানে উন্নতি করেছে। বন্ধুরা, এখানে আপনারা দেখতেই পাচ্ছেন ইন্ডিয়ান টুডের আর্টিকেল, ইন্ডিয়া জিডিপি গ্রোথ অ্যাক্সেলারেট টু 8.4% ইন থার্ড কোয়ার্টার। মানে সবার সমস্ত এক্সপেকটেশনকে বিট করে দিয়েছে ইন্ডিয়া। আর জিডিপি বৃদ্ধিতে অনুঘটক হিসাবে কাজ করেছে কারা জানেন? তারা হলো ভারতের উৎপাদন, খনন ও নির্মাণ শিল্পী। আর এই জন্যই প্রধানমন্ত্রী মোদিজি আলাদা করে এই টপিকের উপরে বিশেষ একটি টুইট করেছেন। আর সেখানে তিনি যে ওয়ার্ডগুলো ব্যবহার করেছেন তা খুবই গুরুত্বপূর্ণ। তিনি বলছেন 8.4% জিডিপির যে ডেটা সামনে এসেছে তা দেখে বোঝা যাচ্ছে ইন্ডিয়ান ইকোনমির পোটেনশিয়াল কতটা, ইন্ডিয়ার অর্থনৈতিক ক্ষমতা কতটা। ক্ষমতার কথা এখানে এই জন্যই বলা হচ্ছে কারণ আমরা এখন এমন একটা সময় দিয়ে যাচ্ছি যেখানে পুরো দুনিয়ার অর্থনৈতিক অবস্থা, মানে সমস্ত G7 দেশের অর্থনৈতিক অবস্থা এখন খুবই খারাপ দিকে রান করছে। রিসেন্টলি আমরা দেখেছি দুটো ভীষণ ইম্পর্টেন্ট ইকোনমিক পাওয়ার, জাপান এবং ইউনাইটেড কিংডম, এই দুটো দেশেরই অর্থনৈতিক অবস্থা টোটালি খারাপ দিকে চলে গিয়েছে। এই কিছুদিন আগেই যে নিউজটা আমাদের সকলের সামনে এসেছিল যে জাপান ও ইউকের অর্থনৈতিক অবস্থা এখন খুব খারাপ থেকে অতি খারাপতর হয়ে যাচ্ছে, সেখানে দাঁড়িয়ে ইন্ডিয়ান জিডিপি থার্ড কোয়ার্টারে গ্রো করেছে, তাও আবার 8.4% হারে। তবে যেমন ইন্ডিয়ান জিডিপি বেড়েছে, আবার উল্টো দিকে জাপান ও ইউকে অর্থনৈতিক দিক থেকে খুব শক্তিশালী হলেও দীর্ঘ 6 মাস ধরে কিন্তু তাদের জিডিপি নেগেটিভ দিকে রান করছে। মানে জাপান এবং ইউকের অর্থনৈতিক জিডিপির পার্সেন্টেজ হার কমে আসছে। আর জাপানের এই অর্থনৈতিক অবনতির কারণে জাপান এখন পৃথিবীর মধ্যে চতুর্থ স্থানে রয়েছে। তবে এই জাপানই কিন্তু কিছুদিন আগে থার্ড স্পটে ছিল, আর এখন তার এরকম অবনতি ঘটায় ফোর্থ স্পটে চলে এসেছে। আর তাই পৃথিবীর সমস্ত অর্থনীতিবিদরা এখন বলছে যে এই তো সবে শুরু, মানে দিস ইজ অনলি টিপ অফ দ্য আইসবার্গ। মানে আরও 18টা দেশ আছে, তাদেরও অর্থনৈতিক দিক থেকে অবনতির ঘটার সম্ভাবনা আছে। কিন্তু এখানে চিন্তার বিষয় এটাই, যদি ক্রমাগত এই দেশগুলির অর্থনীতি নেগেটিভ পজিশনে চলতে থাকে তাহলে কিন্তু ইন্ডিয়ার এক্সপোর্ট সেক্টরের গভীর ক্ষতি হবে। কারণ মনে রাখবেন, ইন্ডিয়া $11.4 বিলিয়ন এক্সপোর্ট করে ইউকেকে, আবার জাপানকে $5.5 বিলিয়ন এক্সপোর্ট করে। এছাড়া জার্মানিও আবার আর্থিক দিক থেকে নেগেটিভ রান করছে, অথচ সেই জার্মানিকেও কিন্তু ইন্ডিয়া $10 বিলিয়ন এক্সপোর্ট করে। তাই তাদের অর্থনীতি ডাউন হওয়াটা এটা আমাদের জন্য একটু চিন্তার বিষয়। তবে এখানে খুশির খবর যেটা, গোটা বিশ্ব যখন একটা অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যাচ্ছে, সেখানে ইন্ডিয়ার অর্থনীতি উন্নতি হচ্ছে, বেড়েছে 8.4% হারে। এই কারণে গোটা বিশ্ব কিন্তু এখন ইন্ডিয়ার প্রতি যথেষ্ট ইমপ্রেসড। এমনকি বিশ্ব ব্যাংক থেকে শুরু করে IMF পর্যন্ত সকলেই ভারতের আর্থিক উন্নতির প্রশংসা করেছে। এবার এখানে আপনাদের মনে একটা প্রশ্ন উঠতেই পারে যে এটা তো হলো থার্ড কোয়ার্টারের গ্রোথ রেট, মানে আমরা 3 মাসে এতটা গ্রো করেছি 8.4%, কিন্তু সারা বছরের কি রিপোর্ট? তো বন্ধুরা, এখানে আমি বলবো যে কিছু কিছু সংস্থা প্রেডিকশন করেছিল যে ইন্ডিয়া 2023 থেকে 24 এই ফাইন্যান্সিয়াল ইয়ারে উন্নতি করবে 6.7% অথবা 6.8%, কিন্তু এই সমস্ত প্রেডিকশন এখন ভুল প্রমাণ হয়ে গিয়েছে। কারণ চলতি বছরের জানুয়ারিতেই NSOর প্রাথমিক অনুমান জানিয়েছে যে ইন্ডিয়ার জিডিপি বৃদ্ধির হার 7.3% হতে পারে, কিন্তু বৃহস্পতিবার সেই অনুমান সংশোধন করে 7.6% করা হয়েছে তাদের তরফ থেকে। কিন্তু আমার মতামত অনুযায়ী ইন্ডিয়ার ফাইন্যান্সিয়াল ইয়ার 2023-এর এপ্রিল থেকে শুরু হয়েছে আর 2024-এর মার্চে এটা শেষ হবে। আর সেখানে প্রথম দুটো কোয়ার্টারে ইন্ডিয়ার জিডিপি বৃদ্ধির হার
একটা 8.2% আর একটা 8.1%। আর থার্ড কোয়ার্টারে এটা আশ্চর্যজনকভাবে বেড়ে 8.4% অলরেডি হয়ে গিয়েছে এবং এখনো একটা কোয়ার্টার রানিং চলছে। আর সেখানে যতই কম হোক না কেন 7.8% তো হবেই হবে, তাই না? তাহলে বন্ধুরা হিসেব বুঝতে পারছেন তো যে এই 4টি কোয়ার্টারকে যদি আমরা অ্যাভারেজ করি তাহলে গ্রোথ রেট ওই 8%-এরও বেশি হয়ে যাবে। আর এটা ইন্ডিয়ার জন্য খুবই ভালো খবর। কতটা ভালো খবর সেটা বোঝার জন্য ছোট্ট একটা উদাহরণ দেখুন। বন্ধুরা, চায়নার ফাইন্যান্সিয়াল ইয়ার জানুয়ারি টু ডিসেম্বর এবং তাদের বর্তমান জিডিপি গ্রোথ রেট হচ্ছে 5.2%। সেখানে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি যে ভারতের জিডিপির গ্রোথ রেট 8% ওভারকাম করে যাবে। আর জানলে অবাক হবেন যে একসময় চায়না এবং ভারতের জিডিপি রেট একই পজিশনে রান করত, আর এখন চায়নার জিডিপি বৃদ্ধির হার 5%-এ আটকে আছে। এছাড়াও ওয়ার্ল্ড গ্লোবাল মিডিয়া চায়নার সম্পর্কে একটি মন্তব্য করেছে যে আগামী কয়েক বছরের মধ্যে চায়নার গ্রোথ রেট 5% থেকে 4%-এ নেমে আসবে, কারণ চায়নাতে জনসংখ্যা প্রচুর পরিমাণে কমে যাচ্ছে। তার উপরে ইন্ডিয়ার সাথে রিলেশন খারাপ করাতে ভারতীয় বিজনেস মার্কেটকেও তারা অনেকটা হারিয়ে ফেলেছে। আর বন্ধুরা, এখানে আমি জোর দিয়ে বলে যাচ্ছি যে 2027-এর প্রথমে ইন্ডিয়া জাপানকে বিট করবে, তারপর জার্মানিকে করবে। কিন্তু কেন এত বড় কথা বলছি? কারণ 2023 সালের ফেব্রুয়ারি মাসে ফোর্বসের একটি আর্টিকেলে বলা হয়েছে ইন্ডিয়া উইল গ্রো টু বিকাম দ্য ওয়ার্ল্ড থার্ড লার্জেস্ট ইকোনমি বাই 2027। প্রথমে এই কথা নিয়ে অনেক মানুষের প্রশ্ন ছিল যে ইন্ডিয়ার সব থেকে বড় সুখবরটা পেতে 2028 থেকে 2029 কি তারও বেশি হয়ে যাবে, কিন্তু না বন্ধুরা, আশা করা যাচ্ছে যে 2027 সালের মধ্যেই আমরা এই সুখবর পেয়ে যাব যে ইন্ডিয়া ওয়ার্ল্ডের মধ্যে থার্ড লার্জেস্ট ইকোনমির পজিশনে পৌঁছে গিয়েছে। তো বন্ধুরা, কারা কারা ইন্ডিয়াকে ওয়ার্ল্ডের মধ্যে থার্ড পজিশনে দেখতে চান আর কারা কারা এটা দেখতে চান না এবং কেন চান না, এগুলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে যেতে ভুলবেন না। এবং এরকমই বিশ্বব্যাপী জিডিপি সম্বন্ধে আরও বিশদে আপনারা জানতে চান কি, তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে যান। আপনাদের উৎসাহ পেলেই খুব তাড়াতাড়ি এই ভিডিওটির সেকেন্ড পার্ট নিয়ে আমি হাজির হয়ে যাব। তাহলে সকলকে নমস্কার, আদাব। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সারা বিশ্বের সমস্ত বড় বড় খবর জানতে নিয়মিত চোখ রাখুন আমাদের চ্যানেলে। তাই যারা যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা ওই সাবস্ক্রাইব বাটনটিকে, এই যে এখানে আছে সাবস্ক্রাইব বাটনটিকে একটা ক্লিক করে দেবেন, যাতে আমার ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে ঝাঁকাঝাক পৌঁছে যেতে থাকে। অনুপ তাহলে আজ আপনাদের থেকে এখানেই বিদায় চাইছে। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে নতুন কিছু তথ্যের সাথে।